বিসিবিতে পাপন অধ্যায় শেষ, নতুন সভাপতি ফারুক, পরিবর্তন আসছে পরিচালনা পর্ষদেও। সারা দেশে বিভিন্ন জেলায় বাড়ছে বন্যার পানি, আখাউড়ায় বেইলি সেতু তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ। ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে আলোচনা করবে সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আকাশ থেকে সরে গেল পাপন নামক কালো মেঘ। এক যুগেরও বেশি সময় পর পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও পরিচালক ফারুক আহমেদ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আকাশুজ্জামানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব প্রতিষ্ঠানে জোর করে আঁকড়ে থাকা বড় কর্তাদের ছুঁড়ে ফেলার দাবি তোলে সাধারণ জনগণ। এর ব্যতিক্রম হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক এমপি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতেও হয়েছে মানববন্ধন। বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল পদত্যাগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পাপন, তবে কবে কোথায় পদত্যাগ করবেন সে ব্যাপারে ছিল ধোঁয়াশা। অবশেষে বুধবার অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে পদত্যাগ করেছেন পাপন। এতে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ১২ বছরের পাপন অধ্যায়। এদিনই নাম জানা যায় নতুন সভাপতির। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। এদিন পদত্যাগ করেন বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকও। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় ৩০০ পরিবার। ফেনীর ৩ নদী মহুরী, কহুয়া ও সিলোনিয়ার পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে। এতে জেলার পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বেড়ে জেলা সদরের মুসলিমপাড়া, মেহেদিবাগ, শান্তিনগর, দীঘিনালা, কমলছড়ি ও মাটিরাঙ্গার তাইনংয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙামাটির সাজেক বাঘাইহাট সড়কের মাচালং ও বাঘাইহাট স্থানে পানি বাড়ায় সাজেকে আটকা পড়েছেন প্রায় ২৫০ পর্যটক। এতে করে বিপাকে পড়েছেন তারা। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩৪ গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোরে অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল, বন্ধ রয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। এদিকে তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথা জানা হবে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হব না বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে হামলা, ভাঙচুর, আগুন, লুটপাট ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ৮৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ এ মামলা করেন। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে।
21 মামলার আসামি সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি মতি বনেছেন হাজার কোটি টাকার মালিক। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কবির ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন ও আহত হন 40 জন। সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল গ্রুপের এই সংঘর্ষ হয়। নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। দুপুরে বাগেরহাটে জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। দুপুরে গাইবান্ধায় জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এদিকে পাবনায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে 16 বছরের গুম, খুন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার সাথে জড়িত থাকার অভিযোগে বিচারের দাবি জানান। দিনাজপুরে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিরাপরাধ সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, তৎকালীন সরকারের পরোক্ষ মদদে বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত না করে ডাল ভাত অপারেশন নামে দায়িত্ব বিডিআরের সদস্যদের উপর চাপিয়ে দেওয়া হয়। এরপর তাদের জেল জরিমানা ও চাকরিচ্যুত করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বিএমডিসি আইন 2010 বাস্তবায়নের দাবিতে নাটোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসকেরা। সকালে নাটোর প্রেস ক্লাব চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, এমবিবিএস, বিডিএস ছাড়া কেউ ডাক্তার নয়। এখন গ্রাম্য চিকিৎসক সহ ওষুধের দোকানিরাও নিজেদের নামের আগে ডাক্তার লিখে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন। দেশ থেকে অপচিকিৎসা বন্ধ করা সহ সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিও জানানো হয়। রাঙামাটির কাপ্তায়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সিভিল উড বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর এজাবুর আলম ও অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে অধ্যক্ষ পদত্যাগ করেন। ইন্টারপোলের তালিকায় থাকা 21 মামলার আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি। আওয়ামী লীগ দুঃশাসনের সময় সংসদ শামীম ওসমানের ছত্রছায়ায় থেকে গড়ে তোলেন নিজস্ব সাম্রাজ্য। লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে 10 বছরে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরা ও প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই চাঁদাবাজি করছেন এক সময়ের সিদ্ধিরগঞ্জের ত্রাস মতিউর রহমান মতি। চাঁদা না দিলে হুমকি ধামকি, অকথ্য গালিগালাজ আর চালানো হতো নির্যাতন। ছিলেন আদমজি পাটকলের শ্রমিক। যুবলীগের রাজনীতিতে জড়িয়ে হয়ে যান সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাংসদ শামীম ওসমানের নেক নজরে পড়ে আঙুল ফুলে কলা গাছ। জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা চোরায় কারবার করে বনে গেছেন অঢেল সম্পত্তির মালিক। পুরা সিদ্ধিরগঞ্জের ভিতরে গিয়ে দেখবেন যে মতি একটা আতঙ্ক। 15 দিন সময় দিয়ে গেলাম, 15 দিনের ভিতরে 7 লাখ না দেস তাহলে তোর দোকান বন্ধ করে দেবো। আরো অদর্শ ভাষা গালাগালি করলো আর কি। আমাদের ফ্যামিলিটা এখন ধ্বংসের পথে। এই মতির কারণে আমার ভাইটা সহ মারা গেছে। দখল কইরা এই অবৈধ দোকানপাটগুলা সব বসাইছে। শুধু সিদ্ধিরগঞ্জেই মতিউরে রয়েছে 12টি বাড়ি, নামে বেনামে অন্তত 10টি মার্কেট। রাজধানীর উত্তরা বসুন্ধরায় একাধিক ফ্ল্যাটের মালিক তিনি। উত্তরাই আছে
ফ্ল্যাট আছে, জামতলা ফ্ল্যাট আছে, এরপরে এই সাইলুগেট একটা বাড়ি আছে 6 তলা, দেখবেন গ্লাস সামনে গ্লাসটা, কয়েক হাজার কোটি টাকার মালিক। কি ব্যবসা করতো তা আমরা কমু কেমনে, আমরা তো এখানে কাজ করি আর বাসায়। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 2022 সালের ফেব্রুয়ারিতে মতি ও তার স্ত্রী রুকেয়ার বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। বিভিন্ন ব্যাংকে 82 কোটি 51 লাখ টাকা জমা করে তার থেকে 74 কোটি 13 লাখ 88,689 টাকা উত্তোলন করে হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়। কিন্তু জামিন পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে মতি। তারা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে বিভিন্নভাবে দখলদারিত্ব করে এই টাকার পাহাড় করেছে। হাসিনা সরকারের পতনের পর মতি আত্মগোপনে তার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর দুদক বলছে মতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সকল স্থানে অবৈধ স্থাপনা নির্মিত হয় এগুলো আমরা নিয়মিতভাবে উচ্ছেদ করি। এটি একটি চলমান প্রক্রিয়া। এখন পর্যন্ত প্রধান কার্যালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। যদি নির্দেশনা পাই, যে ধরনের নির্দেশনা পাবো সে ধরনের নির্দেশনা বাস্তবায়ন করব। সন্ত্রাসী মতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিদ্ধিরগঞ্জবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিসিবিতে পাপন অধ্যায় শেষ, নতুন সভাপতি ফারুক, পরিবর্তন আসছে পরিচালনা পর্ষদেও। সারা দেশের বিভিন্ন জেলায় বাড়ছে বন্যার পানি, আখাউড়ায় বেইলি সেতু তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ। ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে আলোচনা করবে সরকার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।